কলকাতার কাছাকাছি হওয়ায় এটি সপ্তাহ অন্তে একটি চমৎকার গন্তব্য। ইটাচুনা রাজবাড়ি। ইতিহাস এখানে ফিসফিস করে কথা কয়। চলতে চলতে অনুভব করতে পারবেন এক অশরীরীর উপস্থিতি। রাতের আলোর অন্ধকারের মধ্যে চমকে পেছনে ফিরে দেখবেন সে নেই, তার অস্তিত্ব আছে। বড় বড় সিঁড়ি ভেঙে বিরাট বারান্দা, অলি গলি থেকে দোতলায় উঠতে হবে, তিনতলায়ও তাই। তাই বলে কি বিশাল ছাদ দেখব না, যেখানে গয়নার বাক্স ও মৌসুমী চট্টোপাধ্যায়ের চিলেকোঠার ঘর, তার প্রেমিক রাম খেলাওয়ানের সিঁড়ি দিয়ে বয়ে ওঠার সময়টা, শেষ দৃশ্য, লুটেরা, অন্তরতম, রাজমহল ইত্যাদি ইত্যাদি ছবির শুটিং এই জায়গায় হয়েছে। এই হেরিটেজ ট্যুর করতে গিয়ে দেখতে পেলাম একজন গাইডের তত্ত্বাবধানে পুরোটা। ঘুমঘর, হাতি ও ঘোড়াশালার দেখা পর পুকুর পাড়ে দাঁড়িয়ে মাধবী বিতান কুঞ্জের মধ্যে দিয়ে হেঁটে মিলিয়ে নিন সেই সিনেমার দেখানোর দৃশ্য। আর যদি অতি উৎসাহী হন, তবে সিঁড়ির ওপরে সিঁড়ি ভেঙে এগিয়ে যেতে চান, তবে আমার মতন ভ্রমণ প্রেমীরা অবশ্যই যাবেন। জানি দু চোখ ভরে দেখবেন এবার জগৎটাকে। ওদের সুসজ্জিত মন্দিরের সামনে বসে থাকুন, ছবি তুলুন, আড্ডা দিতে দিতে তারপর আরতি দেখুন। ঘুরে এলাম ইটাচুনা বাড়ির রাজবাড়ি। তবে নামেই রাজবাড়ি, আসলে জমিদার বাড়ি। এখানকার অভ্যর্থনা আন্তরিক। সকাল 6টায় দরজায় কড়া নাড়িয়ে চা বানিয়ে পর্যটকদের উঠিয়ে দেওয়া হয়। যদিও ঘরে সমস্ত চায়ের সরঞ্জাম মজুদ, এরপরও এক বাঁশিওয়ালা বাঁশি শুনতে তৈরি হওয়া। পৌঁছানোর পর সকালে চন্দনের ফোঁটা দিয়ে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস, পাশেই বসে থাকার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের বলে দিই, লাঞ্চ এখানে সবাইকে ডাইনিং রুমে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে। স্ন্যাক্স ও চা ডিনার ও তাই। ঘরে বসে অর্ডার দিয়ে কিছুই খেতে পারবেন না, তাই ঘরে নির্বাচনের সময় সতর্ক থাকতে হবে। তাহলে সেই উঁচু নিচু সিঁড়ি বয়ে বারবার ওঠানামা করতে হবে না। মহিলা পরিচালিত একটি দল এই সুসজ্জিত খাবার ঘরের দায়িত্ব। সুন্দর বাঙালিয়ানা ভরা সুস্বাদু খাবার পরিবেশন। রাত 10:30টার পর বাইরে বেরোনো নিষেধ করা হয়, তবে পুরো বাড়িটা ঘেরা সতর্ক প্রহরী আছে। এইখানে চেক ইন দুপুর 12টা আর চেক আউট সকাল 10টা। রাজবাড়ি ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এইখানের আবহাওয়া মৃদু এবং মনোরম থাকে। এই রাজবাড়ি আসতে হলে গাড়িতে কলকাতা থেকে হাওড়া, শিয়ালদা, বিদ্যাসাগর সেতু হয়ে দুর্গাপুর এক্সপ্রেস ধরুন। বর্ধমানের দিকে যেতে থাকুন। প্রায় 1 ঘন্টা বা তারও বেশি যাওয়ার পর আজাদ হিন্দ ধাবা হিন্দুস্তান হোটেলের কাছাকাছি এলে রাস্তার বাম দিকে একটি প্রস্থান পথ দেখতে পাবেন, সেটি ধরুন। সেখান থেকে ডান দিকে মোড় নিলে ইটাচুনা রাজবাড়ির দিকে যাওয়া যাবে।